ঋতু, আমি তোরে কতটুকু ভালোবাসি আমি বলতে পারবো না, কিন্তু তুই যেদিনকে আমার টর্চার না করস আমার কেমন যেন দমটা বন্ধ হয়ে যায়। আমি ভাবছিলাম বুঝছিস তুই একটা লাভার, তুই আসলে একটা লোক। ঠিকই মারতাম, তুই তো গোসল করস না, বুঝছস? হাত ময়লা করি নাই। তুই মরতি, তুই যাস আমার জীবন থেকে, যা দূর হ, তোরে আমার আর দরকার নেই। ঠিক আছে, তরে আল বিদায় বলার পোলাপেন দেখে আমার মায়ের খাওয়ানোর নকশা করস না। আমি দরকার কালকে থেকে রুটি কিনা কুতার সামনে গিয়ে কুত্তার চেহারা দেখুন, তারপরে তোর চেহারা দেখুন না, তোর ভালোবাসার গোষ্ঠী কিনা হ্যালো, তুই কি ফোন কি কোলে নিয়ে বসেছিলি নাকি? বাবু 10টা মিনিট আগে ফোন দিব না, তাহলে তো আমি আর ছবিটা ভাঙি না। যে ছেলে তার রাত ভাঙানোর জন্য জিনিসপত্র ভাঙচুর করে, তার সাথে না যত যাই হোক সংসারটা করা সম্ভব না, ঠিক আছে? তুই ফোনটা রাখ আর রাস্তা বা। আরে বাবু বাবু শোনো, তুই ফোন রাখ। বাবু একটু শোনো, শুধু শোনো। আমি একদম কসম, আমি বিয়ের পরে একদম বদলে যাবো, বুঝছো? আমার উপরে নিচে ডানে বামে আগা মাথা সব বদলে ফেলবো। ঠিক আছে, শোন, কালকে ঠিক 10টায় তোকে আমি বিয়ে করছি। বিয়ে মানে? হ্যাঁ, যা বলছি সেটা বলছি তো না, কেন বিয়ে করবি না? মানে করবো। আর শোন, 10টা মানে কিন্তু ঠিক 10টা, হ্যাঁ? 1 সেকেন্ডও লেট করা যাবে না। তুই যদি 1 সেকেন্ডও লেট করিস না, তাহলে কিন্তু প্রত্যেক সেকেন্ড আমি 1 বছর করে বিয়েটা পিছাবো। এখন তুই ডিসাইড কর তুই কয় সেকেন্ড লেট করে আসবে, ঠিক আছে? हर कमी क्यों बेवजह ये सजा क्यों ख्वाब देखे भूले गया ये आगे सितम সকাল সকাল ফাইজলামি করতেছে আমার সাথে, এত সকালে কি করে ফোন দেয়? শালা 11টা বাজে, 11টা বেলা 11টা বাজে গেছে। हेलो हेलो मैं ढूंढ उसके আমার বিয়া শেষ, সব শেষ, বেটা ভ্যালেন্টাইন ডে গোষ্ঠী গিলাই। কাজ করে নেবেন। টাইম ওভার, তুই ঠিক 1.5 ঘন্টা লেট করে আসছিস। এখন আমার মুড নাই, যা এখন যা। আর শোন, কি প্রপোজ করতে চাস? দেখি কেমন করিস। ঋতু, আমি তোরে কতটুকু ভালোবাসি আমি বলতে পারবো না, কিন্তু তুই যেদিনকে আমার টর্চার না করস আমার কেমন যেন দমটা বন্ধ হয়ে যায়। দম ঠিক রাখার জন্য হলো তুই আমার সাথে থাকতো। এই ডায়লগ করতে এসেছিস? তো কথা শুনে মনে হচ্ছে তুই 101টা মেরে এভাবে হাঁটু গেড়ে প্রপোজ করছিস। এই জন্য তুই A to Z সবকিছু জানিস, কোন মেরে কোনটা বলে পটাইতে হয়। হ্যাঁ, তোর না মাথায় সমস্যা আছে, বুঝছিস? কালকে সারাটার জায়গা শাহরুখ খানের সিনেমা দেখা প্র্যাকটিস করে তারপরে এখানে আসছি। তাহলে যা শাহরুখ খান রে গিয়ে প্রপোজ কর তুই। এই দাঁড়া, তোর ব্যাপারটা ঠিক করবি, বুঝছস? প্রত্যেকটা মানুষের না একটা ব্যবহারের সিরি থাকে, তোর ব্যাপারটা একদম বিশ্রী, তুই বেটা না বেটি এটাই বোঝা যায় না। তাহলে গিয়ে যেটা বোঝা যায় সেটা যা প্রপোজ কর, আমার করতে আসছিস কেন? হ্যাঁ, চল। তুই তো আস্তে হাঁটতেছিস কেন? আমি লম্বা লম্বা পায়ে জোরে জোরে হাঁটতে পারি না। পারবি, যখন ঠেকায় পড়বি না তখন শুধু হাঁটতে পারবি না, দৌড়াইতেও পারবি। আমি যতই টাকায় পড়ি না, আমি তোমাকে নিয়ে হাঁটবো, দৌড়াবো, সব করবো, বুঝো নেই? তুই চাপ দিলি কেন? কই চাপ দিস? তুই এই মাত্র আমার এখানে চাপ দিচ্ছে, এত চাপের মতো একটা খারাপ ইঙ্গিত ছিল। এসব ঢং করে কোনো লাভ নাই। আমি একটা মেয়ে মানুষ, ঠিক আছে? কে কোথায় কোন ইঙ্গিতে কি করে সব আমি বুঝি। ভাই দেখ, তুই না ভুল বুঝছিস, বুঝছস? কসম তুই ভুল বুঝছিস। আমি কোনো কিছু ভুল বুঝতেছি না। আমি ভাবছিলাম বুঝছিস তুই একটা লাভার, তুই আসলে একটা লোক। ঠিকই মারতাম, তুই তো গোসল করস না, বুঝছস? হাত ময়লা করি নাই। পয়সা মারতে না পারলে মানুষ এগুলাই বলে। जब वफा বুঝছি, তুই বয়া থাক, আমি ওরে ম্যানেজ করে আইতাছি। हो गई थी जिंदगी ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন? আমি একটু ইমার্জেন্সিতে ছিলাম তো, আরে মিস্টার হাফিজ, এই তো পরে ফোন দিচ্ছি। আপনি এদিকে। হাফিজ ভাই, আরে শান্ত, তুমি এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং, ওরা ভুল বুঝতেছে। আমি जो खुद ব্লাড কেন কি ভাই, আমি এক্সপ্লেইন করতেছি ভাইয়া। मैं ढूंढने को उसके दिल में जो তোমার লাগে টাকা নাই তো? আমার কিছু পরিচিত সাহেব আমার এলাকার ছোট ভাই।
जब वफा निकला মাত্র 10 ঘন্টা লেট করছিস, মাত্র। মিনিট হিসাব করলে 600 মিনিট, আর সেকেন্ড হিসাব করলে 36,000 সেকেন্ড মাত্র। তোর আমি বলছিলাম না, তুই যদি 1 সেকেন্ডও লেট করিস তাহলে আমি 1টা বছর বিয়ে পিছাবো। তোরে আমি বিয়ে করব 36,000 বছর পর। গুড বাই। ডোন্ট টাচ মি। কি বলবি তুই? কি বলবি? কেউ মারা গেছিল? কবর দিতে গেছিলি তুই? জানাজা পড়তে গেছিলি? হ্যাঁ, আজকের দিনটাও আমার এইসব শুনতে হবে তোর কাছে। এই মূল্যায়ন কর আমার। ঋতু, আমি তোর অনেক মূল্যায়ন করি, আমার জন্য তুই সবকিছু। হইছে, তোর চাপাবাজি আমি অনেক শুনছি। আসছিস কেন? হ্যাঁ, এখন কেন আসছিস? তুই মরতে পারলি না? তুই মরতি? তুই যাস আমার জীবন থেকে, যা দূর হ, তোরে আমার হাতে। को जमाने সারাদিন কুত্তার মতো দৌড়াইছি, বুঝছস? তুই যেমন হাড্ডির জন্য দৌড়াই, আমি তোর জন্য দৌড়াইছি। বিশেষ কর আমার জীবনের যত দুর্ঘটনা, সব দুর্ঘটনা কেমন আজকেই ঘটে গেছে, আমি একটা অ্যাভয়েড করতে পারি না। তুই কি বোঝোস? তার প্রত্যেকটা রিকোয়ারমেন্ট করতে আমার উপরে কি কি যায়, তুই খালি কয়েল আসবে, কিছুই লেট, কিছুই লেট, যা আর জীবন লেট হইব, শেষ লেট করে নিলাম। তুই থাক, যা যা না, সমস্যা কি? আমি চিড়িয়াখানার জন্তু জানোয়ারের সাথে থাকবো, কিন্তু তোর সাথে তোর লগে জন্তু জানোয়ারই চায়। একটা মানুষের মন বোঝার জন্য তোর একটু ক্ষমতা দরকার না, আল্লাহ তোর একটু ক্ষমতা দেয় না, বুঝছস? তোর যখন মন চায় তুই আমার খাদ্য হয়ে যাস, তোর যখন মন চায় তুই আমার ইনসাল্ট করে যাস, কোনোদিন কিছু কই নাই। তোর কি মনে আল্লাহ তোর একার হাতে জোর দিতে, আমরা তো জোর নাই রে, আমি তোর মারতে পারি না। কি লেগে মারি না জানো? তোর ভালোবাসি। তুই এখান থেকে চুপচাপ জায়গা, কিচ্ছু হবো না, আমার কষ্ট হবো, আমি 2 দিন কান্দবো, তোর ঠিক হয়ে যাবো। যা, তোর জন্য যত কান্না সব আজকে শেষ। যা, যেতেছ না কি লেগে, যা। खुशियों ने दी थी, मिट गई थी हर कमी, क्यों बेवजह थी ये सजा, क्यों ख्वाब देखे वो ले गया, ये जो हम लगे দাঁড়া দাঁড়া কাঁদতেছিস কেন? কান্দুম না, গার্লফ্রেন্ড তো আমার গেছে, ছেঁকা তো আমি গেছি, তুই বুঝবি না। তুই জাগা, তুই যা। আমার বয়ফ্রেন্ড তো চলে গেছে, যেটা টর্চার না করে আমি থাকতেই পারতাম না, সেও তো আজকে আমাকে রেখে চলে গেছে। তো বন্ধ লাগতেছে, ছেলেটা আমাকে ছাড়তে না।